কি হলো বৌমা, তুমি এখনো রান্নাঘরে কেন? আম্মা, কিছু বাসন ধোয়া বাকি ছিল, সেগুলো ধুচ্ছি। এখন আর কিছু করা লাগবে না, রাখো এগুলো। চলো ইফতার করতে হবে, ইফতারের সময় হয়ে গেছে, পরে করতে পারবা। अच्छा ठीक है। বৌমা কোথায় যাচ্ছ তুমি? আম্মা, সেহারির জন্য রান্না করতে যাচ্ছি। কিছু রান্না করা লাগবে না, রাতের জন্য যেটা রান্না করছো ওটাই সেহারির জন্য সবাই খাবে। সারাদিন রোজা রেখে কত কষ্ট করছো, এক হাতে পুরো সংসারটা গুছিয়ে রাখছো তুমি। যাও রুমে গিয়ে রেস্ট করো, শরীরে একটু বিশ্রাম না দিলে অসুস্থ হয়ে যাবে তুমি। ঠিক আছে আম্মা, আপনার কিছু লাগলে আমারে বললেন। আমার কিছু লাগবে না, তুমি রুমে গিয়ে রেস্ট করো। কি করছো বৌমা? এই তো আম্মা কাপড় গুছাচ্ছিলাম, সব কাপড়গুলো অগোছালো হয়েছিল। কিছু বলবেন আম্মা? সারাক্ষণ তো কাজ করতেই থাকো, হাতে একটু থির নাই। শোনো আমি কি বলি। জি আম্মা বলেন। ঈদ তো প্রায় চলে আসলো, তোমার ঈদে কি লাগে এখনো তো কিছু বললা না। পরে কেনাকাটা করতে গেলে কষ্ট হয়ে যাবে। আম্মা আমার তেমন কিছু লাগবে না। কিছু লাগবে না এটা বললে তো হবে না, তুমি আমার বাড়ির একমাত্র বউ, বলতে গেলে আমার মেয়ের মতো। তোমার কি কি লাগে তুমি শুধু আমাকে বলবা, আর কাউকে বলার দরকার নাই। ঠিক আছে। তোমার যেটা যেটা লাগবে আমরা দুজনে গিয়ে মার্কেটে গিয়ে কিনে নিয়ে আসবো, ঠিক আছে? কি হলো বউ, কথা বলতেছো না কেন? এই বউ, বউ, এই বউ, এই বউ, বউ। জি আম্মা। রোজা আসো বলে সারাদিন কি শুয়ে থাকবে নাকি? সংসারের কাজগুলো করবে কে? যাচ্ছে আম্মা, যাচ্ছি।